কিভাবে এমন জায়গায়ও ইন্টারনেট চলে যেখানে কোনো মোবাইল টাওয়ার নেই, কোনো তার নেই, কিছুই নেই? এই সমস্যার সমাধান দিচ্ছে স্টারলিংক। স্টারলিংক হলো স্পেসএক্সের তৈরি একটি স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম। এখানে ইন্টারনেট আসে আকাশ থেকে, মাটির নিচের তার বা মোবাইল টাওয়ারের মাধ্যমে নয়, বরং মহাকাশ থেকে। এখন সহজভাবে ধাপে ধাপে বুঝি। প্রথমে আপনার বাসায় একটি ছোট ডিশ বসানো হয়, যাকে বলা হয় স্টারলিংক ডিশ বা ডিশি। এই ডিশটা সাধারণ ডিশের মতো নয়, এটা স্মার্ট ডিভাইস যা নিজে নিজে আকাশে থাকা স্যাটেলাইট খুঁজে নেয় এবং সিগন্যাল লক করে। এর ভেতরে থাকে অত্যাধুনিক প্রযুক্তি, ফেজড অ্যারে অ্যান্টেনা। এটা এমনভাবে কাজ করে যে কোনো হাত দিয়ে ঘোরানোর দরকার হয় না, নিজে থেকেই আকাশে থাকা স্যাটেলাইট ট্র্যাক করে। এখন আসি মূল অংশে। পৃথিবীর উপর প্রায় ৫৫০ কিলোমিটার উপরে হাজার হাজার স্টারলিংক স্যাটেলাইট ঘুরছে। এগুলো খুব দ্রুত চলে, প্রায় ঘন্টায় ২৭,০০০ কিলোমিটার বেগে। আপনার ডিশ যখন ইন্টারনেট ব্যবহার করে তখন এটি সবচেয়ে কাছের একটি স্যাটেলাইটের সাথে যুক্ত হয়। কিছু সময় পর যখন সেই স্যাটেলাইট সরে যায় তখন স্বয়ংক্রিয়ভাবে অন্য স্যাটেলাইটে কানেকশন চলে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় হ্যান্ড অফ এবং এটা চোখের পলকে ঘটে। এখন ধরুন আপনি ইউটিউব খুললেন বা গুগলে কিছু সার্চ করলেন। আপনার রিকোয়েস্ট আগে যায় আপনার ফোন, রাউটার, স্টারলিংক ডিশে। সেখান থেকে সিগন্যাল চলে যায় মহাকাশে থাকা স্যাটেলাইটে। স্যাটেলাইট সেটাকে পৃথিবীর একটি গ্রাউন্ড স্টেশনে পাঠায়, যেটা আসল ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত। তারপর সেখান থেকে ডেটা আবার ফিরে আসে একই পথে, শুধু উল্টোভাবে। সবকিছু ঘটে মিলিসেকেন্ডের মধ্যে। আগে স্যাটেলাইট ইন্টারনেট ধীর ছিল, কারণ স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার দূরে ছিল, ফলে ল্যাগ অনেক বেশি হতো। কিন্তু স্টারলিংক স্যাটেলাইট অনেক কাছাকাছি, মাত্র ৫৫০ কিলোমিটার দূরে। তাই এর লেটেন্সি খুব কম, প্রায় ২০ থেকে ৪০ মিলিসেকেন্ড, যা সাধারণ ফাইবার ইন্টারনেটের মতোই দ্রুত। এখন আপনি চাইলে ভিডিও দেখতে পারেন, অনলাইন গেম খেলতে পারেন, এমনকি ভিডিও কলও করতে পারেন কোনো বড় ল্যাগ ছাড়া। আরও একটি উন্নত প্রযুক্তি আছে, স্যাটেলাইটের মধ্যে লেজার কমিউনিকেশন। নতুন স্টারলিংক স্যাটেলাইটগুলো একে অপরের সাথে সরাসরি লেজার দিয়ে কথা বলতে পারে, ফলে ডেটা মহাকাশেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, পৃথিবীতে না নামিয়েও। তবে কিছু সীমাবদ্ধতাও আছে। বৃষ্টি, ঝড় বা বড় গাছ বাড়ি সিগন্যাল ব্লক করতে পারে, আর একই এলাকায় বেশি ইউজার হলে স্পিড কিছুটা কমে যেতে পারে। তবুও দূরবর্তী গ্রাম, পাহাড়, সমুদ্র যেখানে ইন্টারনেট পৌঁছায় না, সেখানে স্টারলিংক এক বিশাল পরিবর্তন। সহজভাবে বললে, স্টারলিংক হলো আকাশে ভাসমান ইন্টারনেট টাওয়ারের একটি নেটওয়ার্ক, যা পৃথিবীর যে কোনো জায়গায় আপনাকে কানেক্টেড রাখে। এখন আপনাকে একটা প্রশ্ন করি, যদি ভবিষ্যতে স্টারলিংক ইন্টারনেট ফাইবারের চেয়েও সস্তা হয়ে যায়, আপনি কি এটা ব্যবহার করবেন? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের সহজ টেকনোলজি ব্যাখ্যা পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।